আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের অনেক শখের প্রজেক্ট বা খেলনা অনেক সময় নষ্ট হয়ে যায় শুধুমাত্র একটি ছোট্ট ডিসি মোটরের কারণে। আমরা ভাবি মোটর বোধহয় পুড়ে গেছে, কিন্তু সব সময় তা ঠিক নয়। আজকের এই 6 মিনিটে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে ঘরে বসেই যে কোনো নষ্ট ডিসি মোটর রিপেয়ার করে আবার নতুনের মতন সচল করে তোলা যায়। চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের মোটরের পেছনের মেটাল লকগুলো খুব সাবধানে খুলে নিতে হবে। খেয়াল রাখবেন যেন ভিতরের প্লাস্টিক অংশটি ভেঙে না যায়। খোলার পর আমরা দেখতে পাবো মোটরের ভেতরের ব্রাশ, কপার কয়েল এবং আর্মেচার। অধিকাংশ ক্ষেত্রে সমস্যা হয় দুটি জায়গায়, হয় ব্রাশে কার্বন জমে যায় অথবা আর্মেচার কপার কয়েলে জং ধরে যায়। দেখুন, আমার এই মোটরের ব্রাশের এক্সট্রা অংশ বাঁকা হয়ে আছে, এই কারণেই এটি ঠিকমতো কারেন্ট পাচ্ছিল না। আমরা একটি ছোট টেস্টার দিয়ে সেটি সোজা করে দেব। ময়লা থাকলে সেটি পরিষ্কার করে দেব। এখানে যেহেতু ময়লা নেই তাই পরিষ্কার করার প্রয়োজন নেই। যদি আর্মেচারের মাঝখানে কোনো ময়লা থাকে সেটাকে পরিষ্কার করতে হবে। যেহেতু ময়লা নেই তাই আমরা এটাও পরিষ্কার করব না। এখন মোটরের কপার কয়েল যদি ঠিক থাকে তাহলে মোটরটি চলবে। সামান্য একটু নারকেল তেল ব্যবহার করতে পারেন যাতে মোটরটি স্মুথ ভাবে ঘুরে। আমি করব না। মনে রাখবেন অতিরিক্ত তেল যেন কয়েলে না লাগে। আমার মতে অয়েল না দেওয়াই ভালো। এখানে সামান্য একটু গ্রিস থাকলে দিয়ে দিতে পারেন। বন্ধুরা, একটি ডিসি মোটরের প্রাণ হলো এর আর্মেচার, কিন্তু সামান্য ভুলের কারণে আপনার শখের মোটরটি চিরতরে নষ্ট হয়ে যেতে পারে। তাই আর্মেচার ফিটিং করার সময় এই 5টি বিষয় অবশ্যই মাথায় রাখবেন। সবচেয়ে প্রথমে খেয়াল রাখতে হবে আর্মেচারের তামার তার বা কয়েলের দিকে। ফিটিং করার সময় কোনো ধারালো অস্ত্র বা স্ক্রু ড্রাইভার যেন কয়েলে না লাগে। সামান্য ঘষা লেগে ইনসুলেশন উঠে গেলে কয়েল শর্ট হয়ে যেতে পারে। তাই খুব সাবধানে এটি হ্যান্ডেল করুন। আর্মেচারের যে অংশে ব্রাশ ঘষা খায় তাকে বলে কমিউটেটর। ফিটিং করার আগে নিশ্চিত হন সেখানে কোনো ধুলাবালি, তেল বা গ্রিস লেগে নেই। দরকার হলে একটি শুকনা কাপড় দিয়ে পরিষ্কার করে নিন। কমিউটেটরের খাঁজগুলোতে যেন কোনো ধাতব কণা আটকে না থাকে সেদিকেও নজর দিন। আর্মেচারটি কি একদম স্মুথ ঘুরছে? ফিটিং করার আগে বেয়ারিং বা বুশে 1 ফোঁটা লুব্রিক্যান্ট অয়েল দিয়ে দিন। যদি বেয়ারিং জাম থাকে তবে মোটর অতিরিক্ত গরম হবে এবং কয়েল পুড়ে যাওয়ার ঝুঁকি বাড়বে। আর্মেচারটি মোটরের বডির একদম মাঝখানে বা সেন্টার পজিশনে আছে কি না নিশ্চিত করুন। যদি এটা সাইডে লেগে থাকে বা বডির সাথে ঘষা খায় তবে মোটর ঘোরার সময় প্রচণ্ড শব্দ হবে এবং স্পিড কমে যাবে। একে এয়ার গ্যাপ সঠিক রাখা বলা হয়। সব শেষে আর্মেচার বডিতে ঢোকানোর পর কার্বন ব্রাশগুলো সঠিকভাবে কমিউটেটরের উপর বসছে কি না দেখে নিন। ব্রাশের স্প্রিং যেন অতিরিক্ত টাইট বা খুব লুজ না হয়। সঠিক প্রেসার না থাকলে আর্মেচার থেকে স্পার্ক বা আগুনের ফুলকি বের হতে পারে। সতর্কতার সাথে কাজ করলে আপনার তৈরি প্রজেক্ট বা মোটরটি হবে দীর্ঘস্থায়ী এবং শক্তিশালী। আপনারা জানেন এই ধরনের টেকনিক্যাল ভিডিও তৈরি করতে এবং প্রতিটি সূক্ষ্ম বিষয় ক্যামেরায় নিখুঁতভাবে ধারণ প্রচুর সময় এবং পরিশ্রমের প্রয়োজন হয়। আমার এই পরিশ্রম তখনই সার্থক হবে যখন আমি দেখব আপনাদের এই ভিডিওটি কোনো কাজে লেগেছে
বা আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। আপনাদের এক একটি লাইক এবং কমেন্ট পরবর্তী ভিডিও তৈরির জন্য অনেক বড় অনুপ্রেরণা দেয়। তাই যদি ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে, তবে আমার একটি অনুরোধ থাকবে, নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি এখনই ক্লিক করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। এতে করে ভবিষ্যতে যখন আমি এই ধরনের নতুন কোনো রিপেয়ারিং বা গ্যাজেট মেকিং ভিডিও দেব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। বিশ্বাস করুন, আপনার এই একটি ছোট্ট সাবস্ক্রিপশন এই চ্যানেলটিকে বড় করতে এবং আমাকে আরো ভালো কন্টেন্ট উপহার দিতে আমাকে অনেক সাহায্য করবে।